শুধু রাজনৈতিক দল নয়, দেশ গঠনের সব জাতিগোষ্ঠীকে নিয়েই ঐক্য করা প্রয়োজন, নয়তো জুলাই আন্দোলন সার্থক হবে না। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে উঠে আসে এসব কথা। সেখানে রাজনীতিবিদরা বলেন, অভ্যুত্থানের ঘোষণাপত্রের আইনি ভিত্তি নিয়ে আলোচনা জরুরি। এছাড়া সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জাতীয় ঐক্য নিয়ে এই সেমিনারের আয়োজন করে ইউনিটি ফর বাংলাদেশ। সেখানে অংশ নেন রাজনীতিক, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। নেতারা বলেন, দলগুলো সংস্কারের জন্য প্রস্তুত, তবে নির্বাচনের আগে যেমন ন্যূনতম সংস্কার দরকার, তেমনি সংস্কার বাস্তবায়নের জন্য ভোট জরুরি। এছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন তারা। বিপ্লব করে একটা দল যখন ক্ষমতা হবে, তাকেও কিন্তু জনগণের সম্মতি নিয়ে শেষ পর্যন্ত তার সমস্ত সংবিধান প্রতিষ্ঠা করতে হয়। ফলে ওইটা চূড়ান্ত কোনোভাবে জনগণের সম্মতি ছাড়া আপনি নিজে নিজে কিংবা কেউ কেউ করে ফেলতে পারেন না, যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন। কাজে সেই দিক থেকে সংস্কারের জন্য, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য একটা নির্বাচন দরকার। শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্য থেকে যারা নেতৃত্বে ছিলেন, তাদের কারো বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি। বাইরে থেকে যে চাপ আমরা সৃষ্টি করতে পারতাম, আপনারা সৃষ্টি করতে পারতেন, সেটা অনেকাংশে এখন কমে গেছে। নিউ ওয়েজ সম্পাদক নুরুল কবির বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি। তবে শুধু রাজনৈতিক দল নিয়ে ঐক্য হলে জুলাই আন্দোলন সার্থক হবে না। মাইনরিটি জনগোষ্ঠী, সেইটা আপনার জাতিগত হোক কিংবা ধর্মগত হোক, তারা যে সাম্প্রদায়িকতা দেখায় সংঘবদ্ধ থেকে, এইটাকে ঠিক সাম্প্রদায়িকতা বলে না। এটা হচ্ছে মেজরিটির ভয়ে তার প্রতিক্রিয়া। পৃথিবীর সমস্ত দেশে কেন মাইনরিটি কমিউনিটির সংঘবদ্ধ থাকে, যে ডিফেন্সিভ থাকে? কারণ মেজরিটি তার প্রেজেন্স, হেজিমনিক প্রেজেন্স, একটা আধিপত্যবাদী প্রেজেন্স এমনি থাকে। জাতীয় নির্বাচনে না ভোটের বিধান থাকা জরুরি বলেও মন্তব্য তার। বিধানটা যুক্ত করা উচিত এই সংস্কার প্রক্রিয়ায়। কেন? আমার আলাল ভাইকে পছন্দ হয়, তার পার্টি পছন্দ হয় না, কিন্তু মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমি কি করবো?